আসুন ডায়মন্ড জুয়েলারির ফাইলিং এর কাজের আরেকটা যন্ত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কেউ কেউ আবার যন্ত্র বললে হয়তো বুঝতে পারবে না, তাদের জন্য বলি টুলসের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা দেখতে অনেকটা সুচালো, তাই হয়তো আপনারা ভাববেন খোঁচা দেওয়ার জন্য কোনো জিনিস, হয়তো না, এটা খোঁচা দেওয়ার কোনো জিনিস নয়। এটা জুয়েলারি ফাইলিং করার একটা খুব সুন্দর যন্ত্র। এটাকে কিভাবে বানানো হয় আসুন দেখে নিই। আমার হাতে যেটা রয়েছে এটা একটি রাউন্ড বার ভাঙা। এইভাবে রাউন্ড বার বা ক্রস বার বা পয়েন্টার যেগুলো ভেঙে যায়, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় টুলস, সেই সব টুলসগুলোকে নিয়ে আমরা একটু মোটা ফাইলিং পেপার, যেগুলো 80 বা 100 এই ধরনের পেপার দিয়ে 3 ভাগে মোটামুটি ভাগ করে নিয়ে আমরা ওটাকে ঘষে দিই। এবার হয়তো পেপার দিয়ে ঘষতে টাইম লাগে বা ঠিক মতো হয় না, তাই যারা নতুন কাজ শিখছে তাদের হয়তো অসুবিধা হতে পারে। তাই তারা যদি সামনে সেটিংয়ের বুলি ঘষার যে মেশিনগুলো হয়, সানগুলো হয়, সেটা দিয়ে ঘষে নিলে চটপট হয়ে যাবে। অথবা যেগুলো সান বব বলা হয়, আমরা যে মাইক্রো মোটরে লাগিয়ে রানার ঘষি, সেই সব সান বব দিয়ে যদি 3 ভাগে মোটামুটি ভাগ করে নিয়ে সমানভাবে ঘষে, ও নিচের দিকটা সূচালো ওপর দিকটা একটু মোটা, ওই ধরনের ঘষে একদম নামিয়ে দিতে পারো, তাহলে খুব চটপট হয়ে যাবে। একটা দুটো চেষ্টা করলে অবশ্যই হবে, যদিও এগুলো অপ্রয়োজনীয় জিনিস, তাই ওগুলো যদি খারাপ হয়ে যায় কোনো অসুবিধা তেমন একটা হয় না। তো আমি দেখছেন কতটা এফোর্ট লাগিয়ে 3 দিকটা বেশ ভালো করে ঘষে নেওয়ার চেষ্টা করছি। যদি এটা হয়তো পারফেক্ট হবে না, জাস্ট আপনাদের দেখাবার জন্য আমি করছি। তো দেখে নিন কিভাবে আর কি তৈরি করা হয়। আর এই যে জিনিসটা অতি সামান্য জিনিস হলেও এটা ফাইলিং এর কাজের একটা খুব সুন্দর যন্ত্র। আর এটা যে ফাইলিং এর কাজের একটা শাইনিং তোলার জন্যে মানে কতটা অবদান, সেটা আমি যখন কাজটা দেখাবো তখনই বুঝতে পারবেন। এই যে দেখছেন এই ধরনের সানবব, যেগুলো 10 টাকা মোটামুটি দাম, সেই সব জিনিস দিয়ে যদি আপনি করার চেষ্টা করেন তাহলে খুব চটপট হয়ে যায়। কেননা আপনি কতটা খাওয়াতে চাইতেন, কতটা রাখতে চাইছেন, এতে একদম অ্যাকিউরেট মোটামুটি মানে করা যায়। তো দেখতে পাচ্ছেন আমিও যেমনভাবে করছি। অনেক সময় আমি দেখি কোম্পানিতে কাজ করতে গিয়ে ছেলেরা নতুন ক্রসবার, নতুন পয়েন্টার নিয়ে তাকে ফালা বানিয়ে ফেলে, বা কেউ কেউ পয়েন্টার দিয়ে ফাইলিং করে, কেউ আবার ক্রসবার দিয়ে ফাইলিং করে। এগুলো একটা টুলসের অপচয়। আপনি যদি ফালা দিয়ে ফাইলিং করেন তাহলে আপনাকে পেন্সিল মারারও দরকার পড়বে না, এতটা ফালায় পরিষ্কার হয় আর এতটা শাইনিং আসে। তো চেষ্টা করলে অবশ্যই হবে। একটা কথা আছে ইংরাজিতে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো প্র্যাকটিস করলে অবশ্যই সব কাজটা মানে সহজ হয়ে যায়। এতক্ষণ ধরে আমি দেখালাম একটা ফালা কিভাবে তৈরি করা যায়, এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। চলুন এটাকে দিয়ে ফাইলিং করি। এবার ফাইলিংটা কোথায় কোথায় এটাকে দিয়ে করা হয়, কেমনভাবে করা হয়, আর করলে কেমনভাবে পরিষ্কার হয়, চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই মোটামুটি। তাহলে আপনাদের একটা আইডিয়া এসে যাবে, আর আপনারা অবশ্যই এই যে দেখছেন যেসব কলেটের বা ডায়মন্ড শিটের গাগুলোকে এই ধরনের ফলা মারলে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার কাছে একটা রূপোর কাজ আছে, আর রূপোর কাজটাকে আমি আপনাদের কাছে ফাইলিং করে করে দেখাই। এই যে ডায়মন্ডের যে কলেটগুলো আছে, কলেটের গাগুলোকে আমি মারছি, দেখুন একবার মারলেই কেমন পরিষ্কার হয়েছে। যদি ধরে ধরে মারেন তাহলে কতটা পরিষ্কার হলে দেখতে কতটা কাজটা ভালো লাগবে। এবার বলবেন না হয়তো, না আপনার ফাইলিং ভালো হচ্ছে না, আমি চটপট করে আপনাদের কাছে দেখাবার চেষ্টা করছি তাই এই ধরনের একটুখানি হয়তো রয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যদি ধরে ধরে মারেন, পরিষ্কার করে মারেন, খুব সুন্দরই হবে। তো চলুন আমরা দেখে নিই কোন কোন জায়গাগুলোতে এই এই টুলসটা কাজে লাগে, আর কিভাবে মারলে ওই জায়গাটা কতটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি যদি কাজটাকে আপনাদের করে কন্টিনিউ দেখাই তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে কাজের বিজেলের তলাটা, বিজেলের অপোজিটে ডায়মন্ড শিটের তলাটা, তারপরে বিজেলের গাগুলো, মানে যেসব জায়গাগুলোতে যে ধরনের ফলা লাগবে সে ধরনের ফলা বানিয়ে আপনারা চটপট মারলে কাজটা খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন লাগে। দেখছেন আমি গাগুলোকে মেরে দিয়েছি, মানে পূর্বের অবস্থাটা এখনকার অবস্থাটা দেখলেই আপনারা কম্পেয়ার করে বুঝতে পারবেন যে কতটা কাজটা ভালো লাগছে। এইভাবে প্রত্যেকটা জায়গায়, যেসব জায়গাগুলোতে এই মানে ফলার যে সামনের দিকটা যাবে, সেসব জায়গাগুলোকে আপনারা মারতে থাকুন। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব সরু জায়গায় যদি ফলাটাকে মারতে যান, মেটালের থিকনেসটা কম বেশি হয়ে যাবে, মেটালটা সরে যাবে, দেখতে খুব খারাপ লাগবে, তখন কাজটা চলবে না, আবার লেজার মারতে হবে। তাই অবশ্যই বিচক্ষণতা এবং খুব হিসাব করে কাজ করতে হবে, অবশ্যই কাজটা ভালো হবে। এভাবে কাজ করলে খুবই কাজ ভালো হবে।